নমস্কার, চলে এলাম আপনাদের সামনে অবশ্যই কিছু না কিছু নিয়ে আলোচনা করব। তবে আজকে আলোচনা করব চতুর্থ ভাব। এই ভাবটা নিয়ে আলোচনা করব। অনেক মায়েরা চিন্তিত, এই ভাবটা নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলি, জ্যোতিষ সাবজেক্টটা সম্পূর্ণ সায়েন্স, এর মধ্যে কোনো অলৌকিক নেই, আর অবশ্যই ভাগ্য বদলতে আসি না। আমি প্রত্যেকবারে একটাই কথা বলি, কারণ আপনারা অনেকেই কুসংস্কারকে বেশি বিশ্বাস করেন। দেখুন, আমি তন্ত্র নেই একটা কথা বলছি না, তন্ত্র অবশ্যই আছে, 100% কাজ হয়, এটা আমিও কাজ করি গ্যারেন্টি দিই। কিন্তু কুসংস্কার কিছু কিছু জিনিস আছে যেটা সম্ভব নয়। যাই হোক, আজকে আলোচনা করব চতুর্থ ভাব। চতুর্থ ভাব হচ্ছে বিদ্যার ভাব। অনেক মায়েরা চিন্তিত, আমার ছেলেরা কিন্তু পড়াশোনা করছে না, আমার ছেলেরা এই করছে না। আমি বলেছি যে প্রত্যেকটা ভাব, এক একটা ভাব তুলে তুলবো আপনাদের সামনে, যে কোন ভাবে কি হতে পারে। চতুর্থ ভাব থেকে মাতৃস্থান, চতুর্থ ভাব থেকে বিদ্যা, চতুর্থ স্থান থেকে জায়গা জমি। হ্যাঁ, তো আমরা চতুর্থ ভাব থেকে বিদ্যা, জায়গা জমি অবশ্যই হালকা আলোচনা করবো। যে চতুর্থ স্থানে যদি চন্দ্র থাকে, সুবস্ত অবস্থা, ভালো অবস্থা থাকে, সেই জাতক জাতীয় মায়ের সাথে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, অবশ্যই সে কিন্তু খুব ভালোভাবে মায়ের সাথে সম্পর্ক থাকে। চতুর্থ পতি যদি নবম একাদশ কানেক্টেড করে, সেই জাতক জাতিকা বিদ্যার জায়গা এবং খুব ভালো পড়াশোনা করে এবং অবশ্যই ভালো এডুকেটেড হয়। এবং যদি পঞ্চম নবম একাদশ কানেক্টেড করে, সেই জাতক জাতিকা মেধাবী ছাত্র হয় এবং ব্রিলিয়ান্ট হয়। দেখুন, এইগুলো আমরা জানছি কি করে? কারণ আমরা একটা বিচার্য করে দেখি যে এই জাতক কি হতে পারে, কতদূর এগোতে পারে। দেখুন, চতুর্থ নবম এবং পঞ্চম দশম একাদশ কানেক্টেড করলে সেই জাতক জাতিকা র্যাঙ্কিং জাতীয় চাকরি বা চাকরি চেষ্টা করে, চাকরি কিন্তু পরীক্ষার দ্বারা সফলতা পায় এবং র্যাঙ্কিং করতে পারে এই জাতক জাতিকা। এবং চতুর্থ অষ্টম সিক্স দ্বাদশ কানেক্টেড করলে সেই সব জাতকেরা পড়াশোনার জায়গাটা অবশ্যই কেরিয়ার, যে পড়াশোনার লেভেলে কিন্তু অনেকটা প্রবলেম আসতে পারে। যদি চতুর্থ পতি যদি চতুর্থ স্থানে নিচস্থ অবস্থা, নিচস্থ গ্রহ অবস্থান করে, সেই জাতক জাতিকা অবশ্যই কিন্তু ড্যামেজ হতে পারে। চতুর্থ মঙ্গল এবং যদি একাদশ কানেক্টেড করে, সেই জাতক জাতিকা যদি শুক্র শুভত্ব অবস্থায় বসে থাকে, সেই জাতক জাতিকা অবশ্যই গাড়ি বাড়ি করতে পারে। জীবনে কিন্তু গাড়ি বাড়ি করা অবশ্যই মানে উন্নতি। দ্বিতীয় এবং চতুর্থ একাদশ কানেক্টেড করলে জীবনে প্রচণ্ড অর্থ ইনকামের জায়গা ভালো থাকে এবং ইনকাম, গাড়ি বাড়ি জমি এরা কিন্তু করার জায়গাটা অনেক বেটার থাকে। চতুর্থ ভাবটা আমাদের জমি এবং মাতৃস্থান এবং কিন্তু বিদ্যার জায়গা। দেখবেন অনেকে পড়াশোনা করতে করতে হঠাৎ ছেড়ে দেয়, কারণ চতুর্থ অষ্টম শিক্ষক এবং দ্বাদশ কেতু যুক্ত কানেক্টেড করলে এবং ছেড়ে দেওয়ার সম্ভাবনা, হঠাৎ ছেড়ে দিচ্ছে, এরকম কন্ডিশন থাকে। এই জায়গাগুলোকে জাস্ট যদি একটু মায়েরা, যদি ছেলে মেয়েদের যদি একটু পড়াশোনা, এইগুলো একটু কেরিয়ারটাকে একটু মানে সাবধান থেকে যদি একটু বিচার করিয়ে ভালো অভিজ্ঞ দ্বারা, জ্যোতিষীর দ্বারা প্রতিকার করা যায়, অবশ্যই আপনার ছেলে কোনো দিক দিয়ে গেলে ডেভেলপ বা সাকসেস পাবে। সেই পথটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার দেখাতে পারে। আমি আবার বলি, আপনার ছেলে হয়তো পড়াশোনার MA BA একম বিকম কমপ্লিট করতে পারবে না, যোগে নেই, কিন্তু কোন দিকটা ওর বেটার আছে, কোন দিকে ন্যাক আছে, হয়তো আপনি গ্র্যাজুয়েট করতে পারলেন না, কিন্তু দেখলেন যে গ্র্যাজুয়েট না করে মাধ্যমিক দিয়ে হয়তো ইঞ্জিনিয়ার কেউ গেল, হয়তো কেউ দেখবেন অন্য কোনো টেকনিক্যাল লাইনে কোনো গেল, তার জীবনে সাকসেস আছে। ভাববেন না পড়াশোনা মানেই যে আমার জীবনে আমার ছেলে মেয়ের গ্র্যাজুয়েট করতে হবে, MA বিকম কমপ্লিট করতে হবে না। এই ধারণাটা আপনাদের অনেকের ক্ষেত্রে আছে, আমি দেখেছি। একটু এইটাকে চিন্তাধারাকে বদলে মাধ্যমিক দেওয়ার আগে ছেলে মেয়ের কেরিয়ারটাকে একটু দেখে নিন যে কোন পথটা জীবনে সাকসেস আছে। একজন অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অবশ্যই আপনাকে বলে দেবে। আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, আপনার ছেলেমেয়েরা যদি আসে, আমি বিচার করে বলে দিতে পারবো কোন দিক গেলে সাকসেস, জীবনে কি করলে সাকসেস পাবে। সেই পথ, সেই দিশা আমি আপনাদের দেখাবো এবং চ্যালেঞ্জ দিয়ে দেখাবো। শুধু আশা দিই না, ভরসা দিই, গ্যারেন্টি দিই, চ্যালেঞ্জ দিই। জ্যোতিষ সাবজেক্টটা শিখেছি, বিচার করে দেখে আমি আপনাদের পথের দিশা দেখাবই, চ্যালেঞ্জ দেবো। আপনি সেই গন্তব্যে যদি মণি ভাস্করের কথা শুনে চলতে পারেন, আপনি জীবনে সাকসেস পাবেন। জোর গলায় বলছি, আমি ভাগ্য আপনার বলে দেবো না। আপনি কোন পথে গেলে সাকসেস, সেই পথটা দেখাবো, সেই দিশাটা দেখাবো। যদি চলতে পারেন 100% আপনার জীবনে, আপনার ছেলে মেয়ে হোক, আপনার হোক, জীবনে উন্নতি আসবেই। সেই পথটা দেখাতে পারি, সেই জায়গাটা দেখাতে পারি। বদলাতে পারি না, বদলাতে আসেনি,
এসছি আপনার যোগে যেটা আছে সেই জায়গাটা, সেই দিশাটা দেখাতে। তবে সত্যি বলি, যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, আবার নতুন নতুন কোনো ভিডিও আপনাদের কাছে আবার পৌঁছবে। তবে আজকে এখানেই শেষ করতে হবে। আবারও বলি, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।